অনেক দিন আগের কথা, সবুজ ঘন জঙ্গলের মাঝখানে ছিল একটি প্রাণবন্ত সমাজ। বাঘ, হাতি, বানর, পেঁচা, কাঠবিড়ালি আরো অনেক পাখি ও ছোট প্রাণীরা মিলে সবাই খুব ভালো ছিল। ওদের একটা স্বপ্ন ছিল, একদিন ওরা আকাশে উড়বে, মানুষের মতো প্লেনে করে দূর দেশে যাবে। সবচেয়ে আগে এই স্বপ্নটা দেখেছিল বুদ্ধিমান পেঁচা। ঘুম ঘুম পেঁচা সে একদিন রাতে বলল, দেখো বন্ধুরা, আমরা যদি সবাই মিলে একটা প্লেন বানাই তবে আকাশে উড়ে দূর দেশে ঘুরে আসা অসম্ভব কিছুই না। প্রথমে সবাই হাসলো। বানর বলল, আবার প্রাণীরা প্লেন বানাবে, তুমি স্বপ্ন দেখছো? কিন্তু হাতি মোটা মামা বলল, স্বপ্ন ছাড়া তো বড় কিছুই হয় না, আমরা চেষ্টা তো করতেই পারি। পরের দিন থেকেই কাজ শুরু হলো। পেঁচা পরিকল্পনা বানালো, কাঠবেড়ালি কাঠ জোগাড় করলো, হরিণ পাহারা দিল, বানর বানালো পাখা, আর পাখিরা তাদের পালক দান করলো প্লেনের হালকা আচ্ছাদনের জন্য। বাঘরাজার অনুমতি পাওয়ার পর সবাই আরো উৎসাহ পেল। বাঘ বলল, তোমরা যদি সফল হও তাহলে আমি প্রথম যাত্রী হব। মাসখানেক পরে একটা অদ্ভুত দেখতে কাঠের প্লেন তৈরি হলো। তার নাম রাখা হলো জঙ্গল অ্যারো। সামনে দুটো বড় পাখা, পেছনে লম্বা লেজ, আর চালক হিসেবে ছিল ঘুম ঘুম পেঁচা নিজে। সবাই মিলে প্লেনটাকে ঠেলে জঙ্গলের ছোট পাহাড়ের ওপরে নিয়ে গেল। পেঁচা বলল, সবাই বসে পড়ো, এখন সময় আমাদের স্বপ্ন সত্যি করার। পেঁচা সুইচ টিপতেই জঙ্গল আরো হাওয়ায় ভেসে উঠলো। সবাই চিৎকার করলো, উড়ছি উড়ছি, সত্যি উড়ছি। ওরা উড়ে গেল পাহাড়, নদী, মাঠ পেরিয়ে। শিশু হাতি পটু বলল, ওই যে শহর, ওই তো মানুষদের উড়োজাহাজ। ওরা একটা ছোট ছোট গ্রামে নেমে কিছু ভালো মানুষের সঙ্গে দেখা করলো। সবাই অবাক হয়ে বলল, জঙ্গল থেকে প্রাণীরা প্লেনে উড়ে এলো, এটা তো ইতিহাস। গ্রামের মানুষরা প্রাণীদের ফল আর মধু খাইয়ে বিদায় দিল। ফেরার পথে জঙ্গলের আকাশে রামধনু দেখা গেল। সবাই একসঙ্গে গান ধরলো, আমরা জঙ্গলের প্রাণী ভাই, স্বপ্ন দেখি এগিয়ে যাই, উড়ে চলি গান গাই, বন্ধুত্ব রঙিন আমাদের জগৎ খান। প্লেন নামতেই বাগরাজ আনন্দে চিৎকার করলো। আজ থেকে এই দিনটি জঙ্গল উড়ান দিবস। এভাবেই জঙ্গলের প্রাণীরা একদিন স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন পূরণ করেছিল, কারণ তারা জানতো একতাই শক্তি, আর স্বপ্ন দেখলে সেটি একদিন সত্যি করাও সম্ভব।